ছোট ভাই আবদার করেছে তাকে ক্লে দিয়ে একটি ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দিতে হবে। তো ভাইয়ের আবদার তো রাখতেই হয়। আমি যদিও ক্লে দিয়ে এর আগে কোনো কিছুই করিনি, কিন্তু ভাইয়ের আবদার রাখার জন্য আজকে ট্রাই করব, দেখি কি করা যায়। তো এখানে আমি একটি কাগজের বোর্ডকে গোল শেপে কেটে নিয়েছি এবং এর উপরে পেপার কালার দিয়ে সাদা আর নীল কালারটা দিয়ে উপরে কালার করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এখন এই শেপটার উপরে আমি একটু কালো রং দিয়ে একটা গাছের আকার দেওয়ার চেষ্টা করব। যদিও আমি এত বেশি ভালো পেন্টিং করতে পারি না, তাও আজকে যেহেতু ক্লে দিয়ে ডিজাইন করব, একটু চেষ্টা করে দেখি আঁকা যায় কিনা। চেষ্টা করছি এইভাবে একটু গাছের শেপ দিয়ে নেওয়ার, দেখি। দিয়ে আমি আজকে একটু ক্লে দিয়ে ফুল বানাবো, ফুল বানিয়ে এটাকে ডেকোরেট করার চেষ্টা করব। প্রথমবার যেহেতু একটু এক্সপেরিমেন্ট করব, দেখি কেমন হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে বসেছি ক্লে দিয়ে ডিজাইন করার জন্য। এখানে আজকে আমি একটু ঘর সাজানোর জন্য ক্লে দিয়ে দেখি একটা কি করা যায়। আমি যদিও কাগজ দিয়ে ঘর সাজানোর অনেক কিছুই তৈরি করতে পারি, সেগুলো ভিডিও করা হয়নি। তো আজকে ক্লে দিয়ে যেহেতু বানাবো, তা ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমার ভাই পাগল, কত কালারের ক্লে নিয়ে এসছে। আমার মনে হয় এখানে 2 ডজনেরও বেশি হবে ক্লে, কোনো কালারইও বাদ দেয়নি। তো এখন আমি এগুলো দিয়ে দেখি একটা কি করা যায়। আজকে দেখি গোলাপ ফুল বানানোর চেষ্টা করব, দেখি কেমন হয়। আমার কাছে যেহেতু কাজ নেই, তো আমি এখানে বয়ামের 2টা মুখা নিয়ে নিয়েছি। আসলে বাঙালির কাছে সব কিছুরই বিকল্প থাকে, তা আমি ওই বিকল্প বের করে নিয়েছি। এগুলো একটার উপর একটা রেখে এভাবে গোল শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি আজকে 6 থেকে 7টার মতো এখানে গোলাপ ফুল বানাবো এবং সেগুলোকে এই গাছটার মধ্যে আটকাবো, এটাই প্ল্যান করেছি। দেখি শেষ পর্যন্ত কি হয়, প্ল্যান চেঞ্জও হতে পারে, দেখি কি হয়। এভাবে একটার সাথে একটাকে আটকে আমি এখানে ফুল বানিয়ে নেব, দেখব কেমন হয়। ফুল বানানোর জন্য এভাবে এগুলোকে একটার সাথে একটা লাগিয়ে নিব। এগুলো হচ্ছে এয়ার ড্রাই ক্লে, কিছুক্ষণ রাখার পরে এগুলো শক্ত হয়ে যাবে আর নরম হবে না এবং বেঁকেও যাবে না। বাতাসে শুকানোর জন্য 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে, তাহলে শক্ত হয়ে ফোমের মতো হয়ে যাবে। তো বেশ, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার একটা ফুল বানানো হয়ে গেছে। এভাবে আমি প্রায় 6 থেকে 7টার মতো ফুল বানিয়ে নেব এটাতে আটকানোর জন্য। এই তো হয়ে গেছে। এখন এটাকে আমি একটু শুকানোর জন্য রেখে দিব। তো মাঝখানে আপনাদের সাথে কিছু কথা বলে নিই যে আমাদের সমাজে আপনি যেটাই করেন না কেন, দেখবেন সেটারই সমালোচনা রয়েছে। ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, সেটারই সমালোচনা করবে মানুষ। আপনার ভালো কাজ দেখে কেউ হাসবে, কেউ বাহবা দেবে, কেউ গর্ব করবে, কেউ সমালোচনা করবে। এটাই স্বাভাবিক। আসলে আমরা কেউ সমালোচনার ঊর্ধ্বে নই। মানুষ ভালো কাজেরও সমালোচনা করে, খারাপ কাজেরও সমালোচনা করে। সমাজের মানুষের কাজই হচ্ছে সমালোচনা করা। তাই বলে থেমে থাকা চলবে না। যে হাসে তাকে হাসতে দিন, যে আপনার কাজকে নিয়ে গর্ব করে তার উপদেশ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যান। এটাই হচ্ছে জীবনের পথ। থেমে থাকা চলবে না। আপনি বুঝে নেবেন, আপনার কাজটা নিয়ে যদি সমালোচনা হয় তাহলে বুঝবেন যে আপনি ভালো কিছু করছেন এবং উপরের দিকে উঠছেন। মানুষ সব সময় মানুষের ভালোটাকে নিয়ে হিংসা করে, খারাপটার জন্য কিন্তু কেউ আফসোস করে না। তো এটাই মনে রাখবেন, যদি আপনার কাজকে নিয়ে সমালোচনা হয়, আপনার কাজকে নিয়ে হাসাহাসি হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনি কোনো ভালো কাজের সাথে এগিয়ে যাচ্ছেন এবং জীবনে উন্নতি করতে পারবেন। এটাই, মানুষের সমালোচনাকে শুনে আপনি থেমে থাকবেন না, তাহলে জীবনের এগোতে পারবেন না। তার কাজই হচ্ছে সমালোচনা করা, সেই সমালোচনার বেশি আর কিছু করতেও পারবে না। তাকে হাসতে দিন, আপনি আপনার কাজ করুন। আর জীবনে বিপদ আপদ আসলে কখনো ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, ধৈর্য ধারণ করবেন, মনে সাহস রাখবেন, বল রাখবেন। দেখবেন আল্লাহ ঠিকই একটি রাস্তা দেখিয়ে দিয়েছে। আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই নাকি বিপদ দেয়। আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছে, কথাটা আসলেই সত্য। বিপদে ভেঙে পড়া চলবে না, সাহসিকতার সাথে সকল পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। জীবনে প্রত্যেকটা বিপদই আসে আমাদেরকে নতুন একটা সুযোগ আনার জন্য। তো দেখুন, দেখতে দেখতে আমার এটা বানানো হয়ে গেছে। আশা করছি খুব বেশি খারাপও হয়নি। সবাই যদি পছন্দ করে ভবিষ্যতে আরও কিছু বানানোর চেষ্টা করব। তো এটাকে ওয়ালের সাথে আটকানোর জন্য আমি এখানে একটা হুকিং সিস্টেম করে দিচ্ছি, যেন একটা কোনো কিছুর সাথে এটাকে আটকে দেয়ালে ঝুলিয়ে দেওয়া যায়। এভাবে আমি আটকে দিচ্ছি। অনেক কথাই বললাম, ভুল কিছু হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাজটা কেমন হচ্ছে সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন।
আজকের মতো আল্লাহ হাফেজ।